হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন। তো দেখেন আমাদের এইখানে একটা ইউআরএল আছে, হ্যাঁ? এটা হচ্ছে ড্যাশবোর্ডস। তো আমি যখন অন্যটাতে যাব, এইখানে একটা আছে। তো আমরা এইটা দিয়ে কন্ডিশন ফলাইতে পারি যে আমার যদি এইটা হয় তাহলে তুমি দেখাবে এইটা, আমার যদি ওইটা হয় তাহলে দেখাবো ওইটা। মানে ওইটা ওইটা মানে বলতে বোঝাচ্ছি আমি যে আমাদের ওই মেনুগুলা দেখাবা। এইভাবে আমরা কন্ডিশন ফালাইতে পারি ইউআরএল অনুযায়ী। এটা হচ্ছে একটা প্রবলেম যেটা আমাদের সলভ করতে হবে, রাইট? এখন হ্যাঁ ভাই। বিএস কোডে গেলাম। বিএস কোডে আপাতত যে ড্যাশবোর্ড মোর মেনুস ডাটাটা আছে না, এটার যে ডাটাগুলো আছে এটা আপাতত লুপিং করে দেখাবো। ফার্স্টে এইটুকু আগে কাজ। তো এখানে আমাদের গ্রুপ আছে কয়টা? একটা, দুইটা, দ্যাটস তিনটা। তো দ্বিতীয় নাম্বার গ্রুপে যদি দেখি, গ্রুপের ভিতর মেনু আছে। এই মেনুটাকে আমাদের কি করতে হবে? লুপিং করতে হবে। দুইটা জিনিসে আমাদের লুপিং করতে হবে। প্রথম লুপিং করতে হবে গ্রুপ অনুযায়ী, পরের লুপিং করতে হবে মেনু অনুযায়ী। সো গ্রুপের ভিতরে হচ্ছে কি এইটা, তো গ্রুপ আমি যদি করি এখানে কি দিছি গ্রুপ ওয়ান, ওয়ানের ভিতরে এই কয়েকটা, ওকে। তো এটা যদি আমি করতে যাই, আচ্ছা ফাইন, ওকে। তাহলে আমি এখানে যাচ্ছি, এই যে এখানে, এখানে যাই প্রথম কি করব আমাদের, যেহেতু এটা একটা অ্যারে অফ অবজেক্ট, এটা এই যে ড্যাশবোর্ড মোর মেনুস ডট ডাটা, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ড্যাশবোর্ড মোর মেনুস ডট, আচ্ছা ডাটা ডট ম্যাপ করব লুপ করার জন্য। তাহলে আমরা এক একটা কি পাবো, মোর মেনু পাবো, তাই না? মেনু পাবো, মেনু বা মেনু আইটেম। আচ্ছা, হ্যাঁ মোর মেনু পাবো। তো মোর মেনুর ভিতরে আমরা হয়তো এই যে এই লিঙ্ক গুলো আছে না, এগুলা শো করবো। ফাইন। আম, আপাতত এটা করব না। আপাতত কি করব আমরা, আমরা আপাতত এখানে একটা ডিপ, জাস্ট ডিপ লিখি। আচ্ছা, এখানে লিখি যে হ্যালো। আর এখানে কি হিসেবে লিখি, এটা হচ্ছে মোর মেনু ডট আইডি। ডট আইডি, ডট গ্রুপ লিখতে পারি। আচ্ছা, এখন যদি যাই দেখি আমার কিন্তু হ্যালো লেখাটা এক দুই তিন, তিনবার আসছে, এটা বললাম। এখন এইটার ভিতরে আবার লুপ করব। এটার ভিতরে আবার লুপ করব কেন, আমার কিন্তু এখানে জাস্ট গ্রুপ। আইডি আইডি বের করবো আমরা এরপরে। আচ্ছা, এরপরে আমরা মেনুগুলা বের করব। আমরা তো খালি গ্রুপ বের করছি, আমরা কিন্তু এখান থেকে কি বের করছি, জাস্ট যদি দেখি, গ্রুপ, আচ্ছা হ্যাঁ, জাস্ট গ্রুপের পরে গ্রুপ বের মেনু। করছি। এখন গ্রুপের ভিতর থেকে কি করব, মেনুগুলা বের করব। গ্রুপের বের করার ফ্যাসিলিটিস কি, গ্রুপ অনুযায়ী আমি কি দিব, বর্ডার দিব। অর্ডার দিতে পারবো বা এই ডিটেলস দেখেন যাই করতে পারি। গ্রুপের নিচে বর্ডার আছে, এই গ্রুপের নিচে বর্ডার আছে, আবার এই নিচে নিচে বর্ডার নাই। আচ্ছা ওটা পরে দেখতেছি, বাট গ্রুপ অনুযায়ী আমরা কি করতে পারি, এখানে বর্ডার দিতে পারি। বর্ডারটা আগে দিয়ে দিই, CLA নেম বর্ডার মাইনাস বি, বর্ডার মাইনাস বি। তো আমি যদি এখন দেখি আমার গ্রুপ অনুযায়ী কিন্তু বর্ডার হয়ে গেছে, এই যে, রাইট? এখন এটার ভিতরে এই যে এই ডিপের ভিতরে আবার কি করব, লুপিং করব। সেকেন্ড ব্র্যাকেট যেহেতু, এটা কিন্তু এখন HTML, হ্যাঁ HTML ভিতর জাভাস্ক্রিপ্ট করতে হলে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, দেন মোর মেনু, আচ্ছা মোর মেনু, সেকেন্ড ভাই। মেনু ডট মেনু, মোর মেনু গ্রুপের ভিতরে কিছু নাই, মোর মেনু ডট মেনু, হ্যাঁ এটার ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি আমার কি আছে, ওই জিনিসটা আছে। বা আমি এখানে এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারি, যেহেতু আমার এই যে এই জিনিসটা, এই জিনিসটার ভিতর গ্রুপ যেটা আছে এটা কি একটা অবজেক্ট না, অবজেক্ট। তাহলে আমি অবজেক্ট। অবজেক্টটা রিসিভ করতে পারি কি, ডিস্ট্রাকচার করে না, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিসিভ করতে পারি না। একটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে কি মেনু। আমি এখানে আর ডট মেনু। দেওয়ার দরকার নেই, সরাসরি আমি ওইটা ইউজ করতে পারি। সেম ভাবে আমার যেহেতু এখানে মেনুটাকে লুপ করব, এখানে লুপ করব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মেনু ডট ম্যাপ দিব, দেন প্যারেনথেসিস, প্যারেনথেসিস দেওয়ার পর আমি এক একটা কি পাবো, আইটেম পাবো, ধরলাম এক আইটেমই একটা পাবো। আইটেম। আচ্ছা, জাস্ট দিলাম আইটেমের ভিতরে আমি এই যে লিঙ্ক গুলা বসাই দিই।
লিঙ্কগুলো বসাই দেব, শেষ, খেল খাতা। আর আমি এখানে আপাতত একটা কি চাইবে, আইটেম ডট আইডি। আইডি। সো এভাবে দিতে পারি, অথবা আমি এখানে কি করতে পারি, আবার এখানেও ডিস্ট্রাকচারিং করতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আইডি পাবো, এলিমেন্ট পাবো, আইডি পাবো, পাথ পাবো, টাইটেল পাবো। জাস্ট আমি ডিস্ট্রাকচারিং করে ফেললাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কেন করলাম? কারণ আমার ওই ডট ডট দিতে আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ, এত দেওয়ার দরকার নেই, আমার হুম। যেটা দরকার একবার নিয়ে আর যাও। আমি এখানে আইডিটা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমি তো জানি যে ডিস্ট্রাকচারিং করতে হয়, আর আমি এটা ইউজ করতেছি বারবার কেন, যাতে আপনি পরবর্তীতে শিখতে সহজ হয়। ডট দিয়ে তো অনেক শিখছেন, একটু এটা শিখেন। এখন দেখেন আমার কিন্তু সবগুলো এসে পড়ছে, সবগুলো কিন্তু এখানে এসে গেছে, যেখানে এসে গেছে। কিছু প্রবলেম আছে, প্রবলেমের মধ্যে একটা হচ্ছে নিচে গেছে গা অনেক, এটা হয়েছে। তো যাই হোক, দেখতেছি কি করা যায়। বাট আমার কিন্তু গ্রুপিং হয়েছে, এটা গ্রুপিং, এটা গ্রুপিং। এখন টাইটেলটা আমার চেঞ্জ করা দরকার। তাহলে টাইটেল চেঞ্জ করার জন্য কি করতে হবে, যে টাইটেলের ভিতরে আমি কি টাইটেল মেরে দেবো। হোম দিছি না, এখানে আমি হ্যাঁ, জাস্ট টাইটেল। জাস্ট টাইটেলটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টাইটেলটা বসাই দিই। টাইটেল 1 2 3 4 5 6 টাইটেল। পাথের জায়গায় আমি কি দিব, স্ল্যাশ না দিয়ে দিয়ে দেখি পাথ, ইয়েস পাথ, ইয়া, শেষ। তাহলে আমি যদি এখন এটার উপর হোভার করি, দেখেন আমার কিন্তু পাথগুলা কি হচ্ছে, হচ্ছে চলে পাথগুলা আসছে। কিন্তু আমার কি হয়ে গেছে, দেখেন স্ল্যাশ আবেল হয়ে গেছে, স্ল্যাশ টিচার হয়ে গেছে, স্ল্যাশ এডুকেশন হয়ে গেছে। মানে ড্যাশবোর্ডের অ্যাপ্লিকেশনের পরে নাই। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের কিন্তু পরে পরে নাই। সো কি করতে হবে, আমার এখানে স্ল্যাশটা তুলে দিতে হবে। আমি যদি কনস্ট্যান্টে যাই, এখানে যে স্ল্যাশ গুলা লেখা আছে না, কোথায় জানি, এখানে দিব। এই যে এখানে পাত আছে না, পাতগুলা পাথের আগে স্ল্যাশ দিয়ে দিতে হবে। হ্যাঁ স্ল্যাশ দিয়ে দিতে হবে। যদি স্ল্যাশ দিই দেখি কি হয়, দেখি কি হয়। আপাতত আমি সিআরএম এর উপর হোভার করলেও দেখেন আমার কিন্তু স্ল্যাশ হচ্ছে না, হচ্ছে না। এটা কি রাউটের প্রবলেম হচ্ছে নাকি ভাই? আচ্ছা, হচ্ছে না। তাহলে আমি এখানে রাউটের প্রবলেম হচ্ছে। তাহলে আমি একটা চিলড্রেন আরেকটা রাউট বানাই ফেলতে পারি। আচ্ছা, এখানে যা আছে তাই থাক আপাতত। আমার এখানে রাউটে ঝামেলা হচ্ছে, রাউট বানাইতে হবে। হুম, রাউট বানাইতে হবে। কেন রাউট বানাইতে হবে চলেন দেখি। আহ এটা হইলো, বাট পাথের ক্ষেত্রে এখানে যাই কি করছে, যায় দেখি একটু, গেলাম এখানে, এখানে তো স্ল্যাশ দেয় নাই। আচ্ছা, বাট আমার তো এখানে সব ঠিকই আছিল। ড্যাশ এখানে তো অ্যাপ্লিকেশন আছে, তাহলে এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন স্ল্যাশ এটা যাবে না, যায় না, নাই। এটা অ্যাপ্লিকেশনের পরে আসবে স্ল্যাশ। ও আচ্ছা, তাহলে আমার এখানে রাউটিংটা দাঁড়ান, এখানে এখানে কি করছি, পাথের ভিতরে আমি স্ল্যাশ দিয়ে দিই, তাহলে কি হয়, তারপরেও কাজ করে না। তাহলে আমার এখানে লাগাই দিতে হবে, কোথায় গেলাম, এখানে, এই যে কোথায়, এখানে, এখানে এখানে আমার তাহলে রাউট লাগাইতে হবে, যে পাথের সাথে লাগাইতে হবে। পাথের সাথে কি লাগাইতে হবে, স্ল্যাশ স্ল্যাশ লাগাই দিতে হবে। ড্যাশবোর্ড স্ল্যাশ স্ল্যাশ ডলার সাইন দিয়ে আমার হয়তো ডলার সাইন, পাথ, আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাথ। পাথ বসাইতে হবে, রাইট। এটা আবার ঝামেলা করে কেন, আচ্ছা ফাইন। এখন দেখেন আমার কিন্তু আগে কিন্তু ড্যাশবোর্ডস আছে, দেখেন আগে কিন্তু ড্যাশবোর্ডস আছে, দেখছেন যে ড্যাশবোর্ডস কিন্তু আছে, দেখেন আগে কিন্তু ড্যাশবোর্ডস আছে না। আমার লাগবে এই ড্যাশবোর্ড, কারণ হচ্ছে আমি তো, ও আচ্ছা এখানে ড্যাশবোর্ড না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনস। তো প্রথমে এটা কি লাগবে, অ্যাপ্লিকেশনস, শেষ। সো আমি এটা বসাই দিলাম। ওকে ফাইন, তাহলে আমার গ্রুপ হয়ে গেল, গ্রুপ অনুযায়ী কাজ হয়ে গেল। আপাতত এটুকু হইলো। আর এইখানে আরেকটা জিনিস দেখতে হচ্ছে, নাও আপাতত এলিমেন্ট দরকার নাই আমার এখানে, আপাতত এলিমেন্ট দরকার নাই, নিলাম না এলিমেন্ট। টাইটেল দরকার ছিল, এই কয়টা দরকার ছিল, এই কয়টা নিয়ে নিস। আমার আপাতত কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে কি, এখানে কি স্ক্রলের অপশন ছিল, ওটা তো স্ক্রল আছে, প্রবলেম। অ্যাপ্লিকেশন অনুযায়ী এই পর্যন্ত আসলো, ফাইন। কি বন্ধ করা যাবে, আচ্ছা। হ্যাঁ ভাই, করা যাবে, আচ্ছা, ভিডিওটা তো দিয়ে। এখন আমার বলতে হবে কি, যে যখন আমার অ্যাপ্লিকেশন থাকবে তখন এগুলা দেখাবে, যখন এখানে অ্যাপ্লিকেশন থাকবে তখন যখন ড্যাশবোর্ড থাকবে তখন ড্যাশবোর্ড এগুলো দেখাবে। অর্থাৎ আমার কিন্তু এটা ডাইনামিক হচ্ছে না, আর এটা করছিও না, আমি কিন্তু জাস্ট ড্যাশবোর্ডের গুলাই দেখাইছি, যে ড্যাশবোর্ডের। এটা করার জন্য কি করতে হবে, আমার এই ইউআরএলটা টার্গেট করতে হবে, এই ড্যাশবোর্ডের ইউআরএলটা টার্গেট করার জন্য আমি কি করব, কনস্ট
তাহলে আমি যদি এই ইউআরএলটা পাইতে চাই তাহলে রিয়েক্ট কি আছে, আমি লিখতে পারি রিয়েক্ট গেট ইউআরএল। রিয়েক্ট গেট ইউআরএল কিভাবে করবে, আমাদের রিয়েক্ট, আমি জাস্ট রিয়েক্টে যাব, সরাসরি রিয়েক্টে যাব। গেট ইউআরএল দরকার নেই, ডাইরেক্ট রিয়েক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি, রান রিয়েক্টে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের কি আছে, এখানে আছে রেফারেন্স আছে। রেফারেন্সে গেলে আমাদের এই যে হুকস আছে বা এপিএস আছে, এপিএস এ গেলে এপিএস আছে, বাট আমাদের দরকার হচ্ছে হুক। হ্যাঁ, এপিএস এ কি কি আছে, এপিএস তো আমাদের দরকার নাই, আমাদের হচ্ছে হুকস। হুকসের ভিতরে কি আছে, হুকসের ভিতরে হুকস ইউজ স্টেট, হুক কেন হুকস, এই যে ইউজ 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 স্টেট আছে, কিন্তু আমরা এখানে আগে পড়ছি যে ইউজ ইফেক্ট করছিলাম, ইউজ কনটেক্সট করছিলাম, তারপরে হচ্ছে ইউজ স্টেট করছি। হ্যাঁ, সো আমাদের ইউজ রেফারেন্সটা দেখে কি আছে, আর কি কি আছে আমাদের হুকের ভিতরে, ইউজ মেমো আছে, আমাদের ইউজ কনটেক্সট আছে, অ্যাকশন আছে। আচ্ছা, আমি তাহলে একটু চ্যাট জিপিটি লিখি, হাউ টু গেট ইউআরএল ফ্রম রিয়াক্ট হুক, রিয়াক্ট হুকের মাধ্যমে কিভাবে করতে পারি। উইন্ডোজ ডট লোকেশন দিছে ওরা। ইউজ লোকেশন। আচ্ছা, ইউজ লোকেশন নামে একটা জিনিস আছে, এখানে তো হুকের ভিতরে ইউজ লোকেশন থাকার কথা। ইউজ মানে হচ্ছে হুক, ইউজ অ্যাকশন ভ্যালু ইউজ এগুলা আছে, ইউজ লোকেশন কোথায়, স্টেট ইউজ না, ইউজ ট্রান্সলেট আছে। এপিআই এর ভিতরে দেখি তো, এটার ভিতরে নাই তো। ইউজ এখানে ইউজ লোকেশন সার্চ দেন কি আসে দেখবেন। ইউজ লোকে ইউজ লোকেশন আসে না তো, ওরা তো এখানে দিছে কোথায় জানি, চ্যাট জিপিটি দিল না। ইউজ লোকেশন, ও আচ্ছা, ইউজ লোকেশনটা রিয়েক্ট রাউটার ডম থেকে আসতেছে, তাহলে এটা রিয়েক্টের না, এটা হচ্ছে রিয়েক্ট রাউটার ডম, কারণ ইউআরএল এর সাথে সম্পর্কিত যত কাজ আমরা কি করছি, রাউটার ডম থেকে রাউটিং বানাইছি না, রাউটার এইটা যে আমি নিব রাউটার থেকে তো লব, তাহলে রিয়েক্ট রাউটার ডমে আমরা যাব, ডমে যা দেখি এটা কিভাবে ওরা ইউজ করছে। চ্যাটজিপিটি ইউজ করতে পারি, বাট ডকুমেন্টেশন পড়াটা একটু ওয়েল। সো এখান থেকে আমরা যাব হচ্ছে সিক্স থেকে হচ্ছে টিউটোরিয়াল, হ্যাঁ টিউটোরিয়াল থেকে টিউটোরিয়াল গেছে। আচ্ছা আচ্ছা, এখানে ওরা কিছু কিছু জিনিস দিছে, ইউআরএল সার্চ টার্মস এন্ড গেট সাবমিশন। আচ্ছা, এখান থেকে সার্চ প্যারাম ইউজ করতে পারে, আর কি আছে এগুলো আছে, এখানে রাউট আছে, কম্পোনেন্ট আছে, এই যে হুকস, এই যে হুকস, আমাদের হুকস এর ভিতরে কি আছে, ইউজার অ্যাকশন, তারপর হচ্ছে ব্লক, ফ্যাচ, রেফারেন্স। আচ্ছা, ইউজ লোকেশন, সো আমরা ইউজ লোকেশনে যাইতে পারি, ইউজ লোকেশন থেকে এইভাবে নিতে হবে যে লেট লোকেশন ইকুয়াল টু ইউজ লোকেশন, আর এটা কি ইম্পোর্ট করা হয়েছে, এই যে ইম্পোর্ট করা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, কনস্ট লোকেশন ইকুয়াল টু ইউজ লোকেশন, কন্ট্রোল স্পেস দিই, আর ট্যাব দিলে আমার ইম্পোর্ট হয়ে গেছে, যেহেতু এটা হুক প্যারেন্থেসিস দিতে হবে, সিএলজি করি লোকেশন লোকেশন লোকেশন। রাইট না, আমি যদি এখন এখানে যাই, এটা তো আমাদের অ্যাপ্লিকেশন রাইট, সো আমি একটু কনসোলটা করি, যেহেতু কনসোলে আমি দেখাবো লোকেশনটা কি। কনসোলে গেলাম, কনসোল, ইয়া, তো আমি যদি এখন এখানে ক্লিক করি অ্যাপ্লিকেশনে, দেখেন আমার এটা একটা অবজেক্ট আসছে, দেখেন এই সেকেন্ড ব্রেকেট, তার মানে একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে কি আছে, হ্যাশ আছে, কি আছে, আর কি আছে, পাথ নেম আছে, পাথ নেম আছে। আর সার্চ আছে। আচ্ছা, আমি যদি এখানে লেআউট এন্ড পেজে যাই, দেন আমার কিন্তু পাথ নেম কি স্ল্যাশ পেজেস এন্ড লেআউট। আচ্ছা, আমি যদি এখানে সেটিংসে যাই, আমার কিন্তু পাথ নেম চেঞ্জ হচ্ছে, তাহলে লোকেশন ডট পাথ নেম যদি দিই, লোকেশন ডট পাথ নেম, এখন দেখেন মজার বিষয়টা, আমি যখন এটাতে ক্লিক করি স্ল্যাশ কি আসছে, এটা, যদি এটাতে ক্লিক করি স্ল্যাশ কি আসছে, এটা, মানে আমার যদি স্ল্যাশ এটা থাকে তাহলে এইটা, তাহলে আমার লোকেশন ডট পাথ নেম, তাহলে আমি এইটা যেহেতু একটা অবজেক্ট, তাহলে আমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়া শুধু পাথ নেমটা রিসিভ করতে পারি না, আমার লোকেশন দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ ভাই, ডিস্ট্রাক্ট করতে পারে। ডিস্ট্রাকচার করে দিতে আচ্ছা, হবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ড্যাশবোর্ড,
এখানে ক্লিক করলাম অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলাম ডিজাইন লেআউট, এখানে ক্লিক করলাম ফর্মস, এলিমেন্টস, কম্পোনেন্টস, ফাইন। আমি পাত পেয়ে যাচ্ছি। আমি এখানে কন্ডিশন দিয়ে দিয়ে কাজ করতেই পারি। কি কাজ করব? চলেন আমরা করি। আমরা এই যে এইটুকু যে দেখাইছি, এইটুকু কেন দেখাইছি? এইটুকু হচ্ছে আমার কি ড্যাশবোর্ডের, রাইট? ডিএস ড্যাশবোর্ড। বোর্ড। ওকে, এটা আমাদের ড্যাশবোর্ডের জন্য। ওকে, আমরা বলতে পারি এর আগে যে এখানে এর আগে আমি কন্ডিশন দিয়ে বলতে পারি যে আমার যদি পাথ নেম পাথ নেম পাথ নেম কুয়েশ্চেন মার্ক পাথ নেম পাথ নেম ইকুয়াল টু কি হয়? পাথ নেম ইকুয়াল টু ড্যাশবোর্ড হয়, স্ল্যাশ ড্যাশবোর্ড না? এই যে এখানে কি ছিল? স্ল্যাশ ড্যাশবোর্ড ছিল না? একদম সেম জিনিস তুমি হ্যাঁ ভাই। স্ল্যাশ ড্যাশবোর্ড যদি হয় কোশ্চেন মার্ক, তাহলে তুমি কি দেখাবা? এই ড্যাশবোর্ডেরটা দেখাবা। এই যে এই পর্যন্ত এই পুরোটা আমার আই হোপ কোড ছিল, কোডটা ম্যাপ ম্যাপ এইটুকু ছিল। যদি হয় তাহলে তুমি কি দেখাবা? এইটা দেখাবা, অন্যথায় তুমি এইটা দেখাবা, এরকম কিছু। যদি ড্যাশবোর্ড হয় তাহলে তুমি কি দেখাবা? এইটা দেখাবা, এই কোডটুকু, এইটুকু, এই যে এইটুকু। যদি না হয় তাহলে তুমি আবার করবা কি? পাথ নেম ডট, এটা যদি কি হয়, এখন আবার কন্ডিশন ফেলাচ্ছি এখানে। এটা যদি ইকুয়াল টু কি হয়? আমাদের আর কি আছিল? অ্যাপ্লিকেশনস। যদি অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস হয় তাহলে আমরা অ্যাপ্লিকেশন বসাই দিই। যদি কি হয়? অ্যাপ্লিকেশনস হয় কোশ্চেন মার্ক, তাহলে একটা দেখাবা, নইলে অন্য কিছু দেখাবা। তাহলে আমি এটাকে আপাতত ফরম্যাট করি। যদি পাথ নেম ইকুয়াল টু অ্যাপ্লিকেশনস হয় তাহলে কি সেম কাজ, এই সেম কাজই করবা, এই সেম কাজই কিন্তু সে করবে। কি এখানে এই যে কোশ্চেন মার্ক যদি হয় তাহলে এটা করবে। জাস্ট এখানে কিসের ডাটাটা হবে? অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন মোর মেনুটা, এটার থেকে আসবে, তাই না? কারণ আমার তো এখানে অ্যাপ্লিকেশনের ডাটাটা লাগবে। এই হচ্ছে বিষয়। আহ, এখানে অনেকটা একই জিনিস রিপিট হয়ে গেছে। দেন এই সেম জিনিস কিন্তু রিপিট হয়েছে, সেম জিনিস কিন্তু রিপিট হয়েছে। এটার রিডিউস আমরা পরে করব, বাট আপাতত কিভাবে করি সমস্যা নাই। এখন দেখেন আমি যদি অ্যাপ্লিকেশনে যাই, দেন অ্যাপ্লিকেশনে যেগুলো আসছে, এখানে গেলাম, ড্যাশবোর্ডের গুলো আসছে। ডাইনামিক হয়েছে, হয়েছে ডাইনামিক। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। দেখেন আমার কোড কিন্তু অল্প, বাট আমি যদি এটাকে আহ, এই যে ডিজাইন করে করতাম, এই সেম ডিজাইন কিন্তু বারবার রিপিট করতে হতো, এইটুকু সেম আচ্ছা টুকু। ভাই, আমরা যে কাজটা করলাম হ্যাঁ, এটা তো এক ধরনের অ্যালগোরিদম টাইপের, তাই না? হ্যাঁ, এইটা হচ্ছে অ্যালগরিদম, যে আপনি স্টেপ বাই স্টেপ করলেন অ্যালগরিদম। এখানে আবার স্ট্রাকচারের একটা বিষয় আছে, যেমন হচ্ছে আমি এই একই কোড কিন্তু রিপিট করতেছি, হ্যাঁ সেম। হ্যাঁ। আমার চেঞ্জ কোনটুকু? এই যে এই লেখাটুকু কিন্তু আমার শুধু চেঞ্জ, আমার এই যে লেখাটুকু এই চেঞ্জ। লেখাটুকু চেঞ্জ। তাহলে এইটুকুও কিন্তু আমি করতে পারি, কিন্তু আজকে আপনাকে এটা দেখাবো না। আজকে দেখালে আপনার মাথা বিগড়ে যাবো। আজকে জাস্ট এটাকে রিপিট করতেছি যাতে সহজ হয়, কালকে দেখাবো। আবার এখানে যখন এই রিপিটটা কম করতেছি, রিডিউস করতেছি, এটার বলা হয় স্ট্রাকচার। অ্যালগরিদম কি? ওই যে আমি ফ্লো দেখে দেখে কাজ করতেছি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমি আবার এটাতে গেলাম, এখন কিন্তু দেখাচ্ছে না। আমার কি পেজ এন্ড লেআউট যদি হয়, স্ল্যাশ পেজ এন্ড লেআউটস হয়, তাহলে আমি কি করব? এখানে দেখেন আমার কিন্তু কুলনের পরে, এই যে কুলনের পরের টুকু থেকে কিন্তু কোড আমার রিপিট হচ্ছে, মানে সেম। আমি কপি করলাম, এই যে কুলনের পরে আমি এইটুকু বসায় দিই, ঠিক আছে? কুলনের পরে থেকে এই যে এই পুরা কপি করে কি করি, আহ কুলনের পরে এখানে বসায় দিই সেম। তাহলে আমার এখানে এখন অ্যাপ্লিকেশন না হয়ে হবে কি? আমার যদি হয় পেজেস এন্ড পেজ এন্ড লেআউট, লেআউট। তাহলে আমার কি হবে? আমার হবে এখানে, আমার হচ্ছে পেজ ১ ২ ৩ ৪ ৫ পেজ এন্ড লেআউট ডাটা কি বানাই নাই? দেখি তো। এটা হচ্ছে ড্যাশবোর্ডে ছিল। লেআউট মেনু ডাটা ছিল এটা। লেআউট মেনু ডাটা, আচ্ছা ফাইন। এখন যদি যাই দেখি, দেখেন এখানে গেছি, এগুলো আসছে। ডাটা ইগুলো দেন ডাইনামিক হচ্ছে। এখানে গেছি, এগুলা যাচ্ছে ডাইনামিক। এখানে গেছি, এখানেও যাচ্ছে ডাইনামিক। জাস্ট কত সহজ। একটু প্যারা লাগছে প্রথম বাট আপনাকে মনে রাখতে হবে যে আমার তো এই ইউআরএল চেঞ্জ হয়েছে, তাহলে এটা অনুযায়ী আমাকে কি করতে হবে? ডাইনামিক করতে হবে। ৪ কয়টা আছে? ১ ২ ৩
4 5 6 7 এগুলো ভাই করে নিব, দেখে সমস্যা তাহলে নেই। আপনার কাজ কি? আপনার কাজ কিন্তু এই যে এটা রিপিট কইরা এগুলা করা। এই যে এখানে কিন্তু রিপিট হইছে এই যে এখানে। এই জিনিসটা কি কইরা এটা করা। যে ১ম বলছি যে path name ডট এটা যদি হয় তাহলে এটা বসাবে। অন্যথায় path name যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে এটা দিবে। path name যদি এটা হয় তাহলে এটা দিবে। জাস্ট এইটুকু করবেন। এটা আপনার টাস্ক। ঠিক আছে? এই দেখেন এটা ছোট করলাম ছোট হয়ে গেছে। এখন এটাতে গেলাম, এটাতে কিন্তু আছে। আবার এটাতে বড় করলাম এই যে দেখেন এগুলো আসছে। আমি এখানে গেলাম এখানে আসছে। এটা ছোট করলাম ফাইন। আমার ছোট করলাম দেখা গেছে না, এখানে দেখা গেছে না। বাট আমি কিন্তু এখানে কম্পোনেন্টস এ আছি। এখন যদি কম্পোনেন্টস বড় করি, কম্পোনেন্টস কিন্তু নাই। কারণ কম্পোনেন্টস তো দেখাই নাই এখন। ড্যাশবোর্ডে গেলাম। এখন যদি আমি বড় করি দেন আমার ড্যাশবোর্ড গুলা চলে আসছে। রাইট? যাবে? করা যাবে ভাই। গ্রুপিংও কিন্তু চমৎকার ভাবে আসছে। আবার এখানে আরেকটা কাজ করতে হ্যাঁ, হবে আমাদের। কি কাজ করতে হবে জানেন? আমাদের এখানে কালকে ওইটা করাবো। দেন আমাদের কিন্তু এইখানে যদি যাই, এই একটা আন্ডার কিন্তু আচ্ছা এটা না মনে হয় কম্পোনেন্টের ভিতরে আছে। কালকে ডিজাইনের ভিতরে মেইনলি ফোকাস করব। আরো যে ছোট ছোট কাজগুলা এগুলা অনেক পরে করব। আচ্ছা এইগুলো তো এই যে পেজ এন্ড লেআউটস এর ভিতরে বোধহয় মনে হয় আমি খেয়াল করতে পারি নাই। আই গেস এখানে থাকার কথা। এখানে দেখেন এই যে একটা পেজের এই যে এখানে ড্রপ ডাউন কিন্তু আছে। এইগুলো হ্যাঁ, আমরা আমার ড্রপ করব। ডাউন আছে। এটা আমরা করবো পরে। আপাতত আমরা ডিজাইনে মুভ করবো। হ্যাঁ? কালকে একটু ইয়ের দিকে কইরা একটা ডিজাইন করে টাস্ক দিয়ে দিব আপনারে। যাতে আমাদের শেষ হয়, দ্রুত এটা শেষ হয়। পরে ডাইরেক্টলি ড্যাশবোর্ড ডিজাইন করতে পারি। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ক্লাস অফ করে দিতে পারি। মেইনলি আপনার টাস্ক কিন্তু ওকে ভাই। ৩টা বললো। উম, হ্যাঁ ভাই। কি কি পড়ছে জানেন তো? একটা হচ্ছে যে আগের যে ডিজাইন গুলো আছে এইগুলার থেকে মিনিমাম ২টা আগে ওই টেলউইন্ড সিডিএন থেকে আপনাকে কনভার্ট করে করতে হবে কি ওই যে সিএলআই সিএলআইডি করতে করতে হবে। হবে। ২ নাম্বার বিষয় হচ্ছে এইখানে যে এই যে মেনুগুলা এগুলা কিন্তু ডাইনামিক করতে হবে। আর কি দিছিলাম ৩ নাম্বারটা? আর কোন কাজ দিছি? না, আর তো মনে হয় না কিছু। আর তো কোনো কাজ নাই। এই কয়টাই তো কাজ ছিল আমাদের। তারপর আপনি ভিডিও দেখে নিন। আমি সত্যি কথা